ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা খুব সুন্দর সিম্পল একটি ব্যবহার শিখতে চেষ্টা করব এবং খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারটি হচ্ছে এমএস ওয়ার্ডে যখন আমরা কোন লেখাকে সিলেক্ট করার পরে এরকম একটি মিনি টুলবার দেখা যায়। এই মিনি টুলবার থেকে আমরা আমাদের অনেকগুলো কাজ করে নিতে পারি এবং এটা আমাদের হাতের নাগালের কাছেই থাকে। এই কাজগুলো আমরা এখান থেকে উপর থেকেও হোম থেকে এখান থেকেও করতে পারি, বাট আমরা যখন এটাকে খুব হাতের নাগালের কাছে পেয়ে যাই তখন আমাদেরকে আর উপরে যেতে হয় না। যারা এমএস ওয়ার্ডে দৈনন্দিন খুব বেশি কাজ করতে হয় এবং খুব দ্রুত কাজ করতে হয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি ইউজফুল টুলবার হচ্ছে মিনি টুলবার। এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কিছু কাজ করে নিতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে আমরা আমাদের এমএস ওয়ার্ডে এরকম মিনি টুলবারটি খুঁজে পাই না। কেন খুঁজে পাই না এবং কিভাবে এটাকে মিনি টুলবারটাকে এখানে নিয়ে আসতে হবে সেই বিষয়টি নিয়ে এখানে এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তো আমরা এখানে প্রথমে দেখে নিই, এখান থেকে মিনি টুলবারটা দেখা যাচ্ছে। সো আমরা মিনি টুলবারটাকে প্রথমে আউট করে দেওয়ার চেষ্টা করব। সো সেটা করার জন্য আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে অপশান নামের একটি অপশান রয়েছে। সো এই অপশানে যখন আমরা ক্লিক করব তখন এরকম একটি বক্স চলে আসবে। এখানে জেনারেল থেকে আমরা দেখব এখানে শো মিনি টুলবার অন সেকশন। সো এখানে টিক চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিনস মিনি টুলবার অপশানটি অ্যাক্টিভ করা আছে। আমরা মিনি টুলবার অপশানটি ডিঅ্যাক্টিভ করে দিই, টিক চিহ্নটি সরিয়ে দিলাম এবং ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমরা যখন আমাদের মেন ফাইলে চলে আসলাম, আমরা যখন এখানে লেখাটি সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে এখানে আমাদের উপরে আর মিনি টুলবার শো করতেছে না। সো আমরা বুঝতে পেরেছি কী কারণে আমাদের মিনি টুলবারটি শো করে না। সো এই অপশানটিকে আবার চালু করার জন্য আমরা সেম প্রসেসে আমরা সেম ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা অপশানে চলে যাব। অপশানে গিয়ে আমরা জেনারেল থেকে সেম প্রসেসে শো মিনি টুলবার অন সেকশানে চলে যাব। ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব এবং আমরা এখানে ওকে ক্লিক করে দেব। সো যখন আমরা ওকে ক্লিক করে দিলাম এখন আমরা চেক করি, এখানে আমরা চেক করি মিনি টুলবারটি চলে এসেছে। সো আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মিনি টুলবারটি ডিঅ্যাক্টিভ করতে হয় এবং মিনি টুলবারটিকে অ্যাক্টিভ করতে হয়। তো বেসিক্যালি আমরা ডিঅ্যাক্টিভ করতে চাই না, আমরা অ্যাক্টিভ করতে চাই। যদি কখনও আমাদের মিনি টুলবারটি না দেখা যায় বা এখানে না শো করে তাহলে আমরা এই প্রসেসের মাধ্যমে আমাদের মিনি টুলবারটিকে এখানে নিয়ে আসতে পারব। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।